তারপরে মন্দির যাওয়ার আছে, তারপরে যাব রাহুলদের বাড়িতে। তোমার স্যাটারডে স্পেশাল তো এটাই, ডাস্টিং করব, ঘুমের থেকে উঠে কখন এইসব কাজ করব। লাঞ্চ আজকে আমার দায়িত্বে নেই, লাঞ্চের দায়িত্ব আজকে রিনির উপরে। সেই মার্কেটার থেকে আনা বললো, এটা শাল হয়ে গেছে হবে। এই ছুটির দিনে এই ভাত ঘুমটা খুব প্রয়োজন হয়ে পড়ে, এটা যদি না হয় না তখন। রেডি হয়ে গেছি এখন রাহুলদের বাড়ি যাওয়ার জন্য। আজকে ভীষণ ক্যাজুয়ালি যাওয়া। আমরা ঢুকেছি আর সাথে সাথে বনু আর অভ্র একসাথে ঢুকেছি। আজকে হলো কাজিনসদের আড্ডা বসবে, সব একসাথে ঢুকেছি। না না, ফাইনালি গিফটটা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখন খোলার পরে বেশি শুন বয়স হইতাছে, এর লিগে হাতে পায়ে ব্যথা, ঠিক আছে। এখানে হাজবেন্ড আর ওয়াইফ কিচেনের মধ্যে ঢুকা তখন থেকে ঘুটপিট করে দিতেছে। ক্যাচারিনা মাস্টার, এটা খাইনা ওটা খাইনা, এই কারে কয় সবার নাম লিখেছিস দেখা, সবাই নাম লিখেছে। দেড়টাও বেশি, কটা বাজে মা গো, অনেক অনেক রাত হয়ে গেছে। মেলা বলতে জানি না, ওই কালী নাচ বাড়িতে এসে একদম কালী ঠাকুর শিব ঠাকুর সেজে ডান্স হতো। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। দেখতেই দেখতে আরও একটা সপ্তাহ প্রায় শেষ হয়ে আসলো। আজ শনিবার 14ই মার্চ, আর এর সাথে সাথে হঠাৎ করে রিয়েলাইজ করছি যে বছরের তৃতীয় মাসেরও আধাটা শেষ হয়ে এসছে। সময় যে কি করে পেরিয়ে যাচ্ছে, আর এই সময় পেরিয়ে যাচ্ছে বলতে বলতে আজকেরও দিনের এখন অলরেডি 9:30 বেজে গেছে, প্রায় 9:10 বাজতে চলে। ব্রেকফাস্টের আমাদের এখনো কিচ্ছু ব্যবস্থা হয়নি, দিদি এসে কাজ টাজ করে গেল। আমরাও আরামসে আজকে একটু উঠেছি, কালকে রাতে অবভিয়াসলি ঘুমোতে দেরি হয়েছে। তো এখন যাচ্ছি একটু ব্ল্যাক কফি বানাবো দুজনের জন্য। কালকে নতুন কাপগুলো এসেছে, এগুলো একটু ব্যবহার করতে হবে, তো এমনি এমনি তো তুলে রাখবো না। তো একদম পরিষ্কার মানে সুন্দর কাচের কাপগুলো, এই যে ট্রান্সপারেন্ট কাপ আর কি, ট্রান্সপারেন্ট কাপের মধ্যে একটু ব্ল্যাক কফি বানাই। সাথে অর্ডার করেছি আজকে ক্রোসান। তো এমনি ব্রেকফাস্টে আজকে বেশি কিছু হেভি খাওয়ার ইচ্ছা নেই, তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেবো, এটাই রয়েছে প্ল্যান। তারপরে মন্দির যাওয়ার আছে, তারপরে যাব রাহুলদের বাড়িতে। তো এটাই হচ্ছে আজকে শনিবারের আমাদের প্ল্যান। দেখি তার মধ্যে যদি অন্য কিছু ঢুকে পড়ে তাহলে তোমরাও জানতে পারবে, আমরাও ওইভাবেই ফিগার আউট করবো। তো এখন আমি প্রথমে কি করছি, গ্লাসগুলো থেকে স্টিকারগুলো উঠাতে হবে। এটা একটা ছোট্ট টিপ, এমনি উঠালে রেসিডিউ থেকে যায়, মানে আঠা আঠা হয়ে থাকে। তাই এই স্টিকারগুলো ওঠানোর জন্য জাস্ট সিম্পল হচ্ছে একটু হালকা দূরের থেকে গরম করে নেবে স্টিকারগুলো, আঠাটা গলে গলে যায়, তারপর আরামসে উঠে যায় এটা। ব্ল্যাক কফি যখন খাওয়া হবে ভাবলাম এই কফি পাউডারটা দিয়েই বানাই। এটা হচ্ছে সিঙ্গেল অরিজিন কফি, এটা রাহুলরা এনে দিয়েছিল গেল বছর আইনমানের থেকে। তো এটাই ভাবছি ব্রু করি। তো এই আইনমানে কফির পাউডার 2 চামচ আমি এই আমাদের ফ্রেঞ্চ প্রেসটাতে ঢেলে নিয়েছি। তার সাথে জাস্ট অ্যাড করে দেব গরম জল। কোল্ড প্রেস হলে ভালো হতো, মানে সরি নট কোল্ড প্রেস, কোল্ড ব্রু। ওটা ঠান্ডা জলের মধ্যে সুন্দর ব্রু হতো, কিন্তু এখন গরম জলই করতে হবে, বেশি সময় নেই। এটা ঢেলে দিলাম আর তারপরে উপর দিয়ে লিডটাকে লাগিয়ে এখন রেখে দেবো, একটু ব্রু হোক, তারপরে এটাকে ঢেলে খাওয়া হবে। তো এই হচ্ছে আমাদের স্যাটারডে স্পেশাল ব্রেকফাস্ট, ব্ল্যাক কফি উইথ সাম বাটার ক্রসন্স। ক্যান উই? খিদে পেয়ে গেছে, বলেছিলাম খাবো না কিছু, শুধু চা বিস্কিট খাওয়ার প্ল্যান ছিল। তো এটা তো উপরি পাও না। চা বিস্কিট, হ্যাঁ এটা চা বিস্কিটই, চার ব্রেড বেসিক্যালি। আমার খুব ভালো লাগে বাটার ক্রোসন খেতে। হ্যাঁ জানি, চলেন, ঠান্ডা হয়ে যাবে কফি। না, একটু ডাস্টিংটা করে আসছি। হ্যাঁ তোমার স্যাটারডে স্পেশাল তো এটাই, ডাস্টিং করব, ঘুমের থেকে উঠে কখন এইসব কাজ করব, এটাই তোমার সব থেকে বেশি মাথার মধ্যে সারা সপ্তাহ এটাই ভাবতে থাকো না? চোখে পড়ে এগুলো।
গান শুনতে শুনতে ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন লাঞ্চের ব্যবস্থা করতে লাগবে। কিন্তু লাঞ্চ আজকে আমার দায়িত্বে নেই, লাঞ্চের দায়িত্ব আজকে রিনির উপরে। অলরেডি বাজে 10:30, তো আমি ভাবছি আমি কি এখন অলরেডি স্নান টান করে আমি এদিকের কাজগুলো সেরে ফেলি, মানে এদিকের কাজ মানে আমার এই পার্সোনাল কাজগুলো সেরে ফেলি। তার সাথে সাথে এখন জাস্ট দেখছিলাম ধুরন্ধর দি রিভেঞ্জ, মানে ধুরন্ধর পার্ট 2-র অ্যাডভান্স টিকিট বুকিং স্টার্ট হয়ে গেছে। এর আগে যেটা শুরু হয়েছিল ওটা হচ্ছে পেইড প্রিভিউ, যেটা 18 তারিখে মানে ওয়েডনেসডেতে হচ্ছে বিকালবেলা। আর আজকে 1 ঘন্টা আগে ইয়ে শুরু হয়েছে, মানে 19 তারিখে যে রিলিজ হচ্ছে সেটার পেড প্রিভিউজ শুরু, সরি নট পেড প্রিভিউজ, সেটার টিকিট অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর আমি জাস্ট এমনি ভাবলাম বুক মাই শোতে গিয়ে দেখি যদি উইকেন্ডের কিছু পাওয়া যায়। অলরেডি সব মোটামুটি ফুল। আর তারপরে টিকিটের যা দাম এখন, 19 তারিখে এমনিতেও পড়ছে গুড়ি পাড়বা, উগাদি, এখানেও ছুটি থাকবে, তো পুরো ভ্যাকেশনের পুরো ওই 4টা দিনের পিরিয়ড পাবে। বৃহস্পতিবার শুক্রবারে হচ্ছে ঈদ, আবার সবার শনি রবি। 700 টাকা করে টিকিট আমাদের বাড়ির কাছে, এটাতে কোনো মতেই এখন তো যাচ্ছি না। তোমরা কারা কারা যাচ্ছ ফার্স্ট উইকে দেখতে জানিও, যদি কেউ ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছ ধুরন্ধর পার্ট 2 দেখতে সেটাও জানিও। ফিডব্যাক নেবো তোমাদের থেকে, ফিডব্যাক বলতে রিভিউ নেবো তোমাদের থেকে আর কি। আর দেখতে তো আমরাও যাবোই ফর শিওর, কিন্তু হয়তো সপ্তাহ 2-1 বাদ দিয়ে যখন টিকিটের দামগুলো একটু স্টেবিলাইজ হবে। তো চলো এখন আমি যাই, তাড়াতাড়ি করে স্নানটা শেষ করে আসি। দেখি পুজো টুজো যদি দিতে লাগে ওই এই সাইডের কাজগুলো আমি শেষ করে ফেলবো, বাকি রান্নাবান্না রিনি সামনে নেবে আজকে। দুপুর 2 বাজে, স্নান আমাদের হয়ে গেছে। এবার রিনি ঢুকেছে কিচেনে, বেশ অনেক লেট করেও কিচেনে গেছে পুজো টুজো দিয়ে। আজকে কি রান্নাতে কি হচ্ছে? সব নিরামিষ। হ্যাঁ নিরামিষ তো জানি, শনিবার দিন নিরামিষই হয়। হচ্ছেটা কি? আমি এতক্ষণ রান্না করে আসি নেই, তবে প্রেসার কুকারে ডাল হচ্ছিল ওটুকু আমি জানি। ডালের মধ্যে কি দিয়েছে, লাউ না মূলো? ও সেই মার্কেটের থেকে আনা মূলো, এটা শাল হয়ে গেছে হবে। এই মূলো আর কি টেস্ট থাকবে। এখানে আছে ফুলকপির তরকারি। আজকাল আমাদের রান্নাগুলো একটু কম কম করে হয়, কারণ এক্ষেত্রে আজকে এক বেলাতেই রান্না হবে, প্লাস কম হলে খাওয়া দাওয়াটাও কম হবে। আর এখানে আছে ঢেঁড়স আলু ভাজা, তো এটাই হচ্ছে রান্না। একদম ঠিক আছে, তাহলে সব রান্না হয়েও গেছে মোটামুটি হাফ অ্যান আওয়ার 40 মিনিটসের মধ্যে সব রেডি ছিল। তো আমরা কি এখন লাঞ্চ করব না একটু পরে করব? তোমার মুখটা লাল হয়ে আছে কেন? আমি ইয়ে লাগে ও সিরামটা, আচ্ছা। Woken up after a siesta and the world seems a lot more beautiful. দুপুরে ভাত ঘুম দিয়ে উঠে এখন এত ভালো লাগছে, মনে হচ্ছে নিজেও ফ্রেশ হয়ে গেছি, আর পুরো জগৎটাও যেন একদম খুব সুন্দর হয়ে গেছে। আরও ছুটির দিনে এই ভাত ঘুমটা খুব প্রয়োজন হয়ে পড়ে। এটা যদি না হয় না, তখন সারা দিনটা মনে হয় চিচির একটা কেমন যেন মনে হয় কিছু একটা হয়নি, পুরো দিনে কিছু একটা হয়নি। যাই হোক, রিনি আর আমি দুজনেই আজকে ঘুমিয়ে উঠলাম, প্রায় ঘন্টাখানিকই ঘুমিয়েছি, খুব বেশি লম্বা ঘুম না, বাট ওই 1 ঘন্টা ঘুমটা না খুব সুন্দর হয়েছে। এখন ফ্রেশ হয়ে উঠেছি, এখন বাজে প্রায় 5টা। আমরা ঝটপট করে রেডি হয়ে আগে যাব মন্দিরে পুজো টুজো দিয়ে এসে, এই মন্দিরে 5টার সময় খুলেই যায়, তো নেক্সট 10-15 মিনিটের মধ্যে মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে এসে আবার রেডি হয়ে রাহুলদের বাড়ির জন্য বেরোতে হবে। রেডি হয়ে গেছি এখন রাহুলদের বাড়ি যাওয়ার জন্য। আজকে ভীষণ ক্যাজুয়ালি যাওয়া, দুজনেরই একদম ক্যাজুয়াল ভাবে রেডি হয়েছি আমরা। আর দেখো ভ্যালেন্টাইন্স ডে গিফট র্যাপারটা ভালোই কিন্তু চালিয়ে যাচ্ছে, সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা। যা আছে বাড়িতে ওইটাই চালাবো, আবার কি এখন আলাদা করে জানবো নাকি? আর আমি আবারও সেম গেল সপ্তাহে যে ড্রেস পরেছিলাম আবারও এখন একই ড্রেস পরে রেডি হয়ে গেছি আমি। আর কি আছে? হ্যাঁ না বললাম আর কি, আমার একদম এটা ছেলেদেরটা কেউ দেখে না, কেউ দেখে বলো? ছেলেদেরটা কেউ দেখে না, কেউ দেখে না, মেয়েদেরটা সবাই দেখে, মেয়েরাই দেখে। হ্যালো দিদি 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 কিছু একটা করলো। আমরা ঢুকেছি আর সাথে সাথে বনু আর অভ্র একসাথে ঢুকেছি। আজকে হলো কাজিনসদের আড্ডা বসবে খালি। হ্যাঁ বলো। আর আমি আর পুচকু আজকে, আচ্ছা আমি আর পুচকু আজকে ম্যাচিং। হ্যাঁ একদম এই যে হোয়াইট শার্ট ব্লু এমব্রয়ডারি, আমিও ব্লু এমব্রয়ডারি যে দেখাতে পাচ্ছি। হ্যাঁ আর জিন্স তাও শর্টস একদম সেম হবে, এতটা ম্যাচ হচ্ছে। হ্যাঁ বাজা বেলটা বাজা, আরে বেল বাজা আরে বেলটা বাজা। দড়ি আসলে কি আছে, যা নাই মনে হয়, সব ঘুমায় পড়ছে। হ্যালো, সব একসাথে ঢুকেছি। না
না না একসাথে হয়ে গেছে। আমরা আগে ঢুকেছি খালি লিফটের জন্য দাঁড়ালাম লিফটে আসে না ততক্ষণে অর্ডার হয়ে গেছে আমি সব আসার সাথে সাথে তো খাবার সার্ভ হয়েই যায়, এটা তো আর বলার বাকি রাখে না। আলু টিক্কি চাট রয়েছে এখানে, তার সাথে কোল্ড কফি, যেটাতে সবার এখন লোক, তো সবাই কোল্ড কফি খাচ্ছে দাঁড়িয়ে। ও বাহ, সবাই নম করো, দুর্গা মা এঁকেছে। এসো সবাই মিলে চিয়ার্সও করলাম না, এই যে জামাইটা পুরো খেয়ে নিচ্ছে, আধা গ্লাস হয়ে গেল। চিনি আছে তোমার না খাওয়া মানা? ও দেখ অপা আমাকে একটা গ্লাস দিত। এই যে ফাইনালি গিফটটা দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এখন খোলার পরে বেশি আমি মানে আমি আমাকে মানা করছে যে না না এটা খুব সুন্দর, দেখতে তো খুবই ভালো লাগছে। যাক পছন্দ হয়ে গেছে, ভালো লাগবে। এটা কি এটা ওদের 2ms দ্যাট ইজ ওকে। এরকম এই যে নীলদার দাদারা এত স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করেছে, আমি বলবো না এত স্মার্ট মানুষ হয়। হাজবেন্ড ওয়াইফ দুজনে রবার্ট বস, অনেক সিনিয়র পজিশন পুরো প্রপার কয়েকদিন পরে একদম ঘটনা পড়েই গেল। আরে আমার বন্ধু নাগুল স্বামী বলে একজন আছে, নাগুল স্বামী বলেন, ওকে স্বামী স্বামী বলেন না, তামিলিয়ান ছেলে, একদম গ্রামের ছেলে। ভাদ্রাবতী বলে একটা জায়গা আছে না, ওখানে গ্রামের ছেলে, খেতি করা বাড়ি ছিল। ও তোমার আজ থেকে অনেক বছর আগে মানে হায়ার এডুকেশন করতে কানাডা যাবে, মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে কিছু করতে, ও স্টিপ করে এরকম করেছে। কেউ ইউজই করে না স্ট্যাক ওভারফ্লো, ওই যে যেখানে দুটো ট্র্যাকারের যে স্ট্যাক ওভারফ্লো আগে কোডিং এর জন্য ইউজ হতো। এই কোডিং বেসিক্যালি কোডিং এর ডিসকাশনস হতো, মানে ইভেন আমিও ইউজ করছি যখন আমার মানে কিছু হেল্প চাই, যে মানে এই জিনিসটা আমি লিখতে চাই, আই এম গেটিং দিস এরর, হাউ ডু আই রিজলভ ইট। তো কমিউনিটিটা আসতো, ধরো রাহুল আসে বলে আছে তুমি এইভাবে এটাকে রিজলভ করতে হবে, ওই স্ট্যাক ওভারফ্লো ইউসেজই চলে গেছে। কারো চাকরি থাকবো না, অন্য কইতাছে তো আরবান কোম্পানি ইজ দ্য বেস্ট অপশন আমাদের। আমি কি করবা? আমি সেলুন, ঘর ঝাড়ুটা আচ্ছা ইনস্টা হেল্প। তুমি তো কবে থেকে ভাবছো চাম্মানা হাল্লিতে আমি কুইক ডেলিভারি, কুইক কমার্স স্টার্ট করব। আমরা এখানে সবাই গল্প গোজোগ সব চলছে, আর আরেকজন বোরই হয়ে যাচ্ছে। কি ড্রয়িং করছিস তুই? কি কি বানাচ্ছে? এটা কি ফ্লাওয়ার পট? ও ওইটা বানাচ্ছে। এই হাতের আমার এই জায়গাটা শুন বয়স হইতাছে, এর লিগে হাতে পায়ে ব্যথা, ঠিক আছে? তারপরে কি নরমাল হয়ে গেছে? কাকে বলছি আমাদেরই ভুল এটা। এমনি করতে করতে তারপরে এখানে হাজবেন্ড আর ওয়াইফ কিচেনের মধ্যে ঢুকা তখন থেকে ঘুটপিট করে যেতেছে। তোরা দুইটা আর কি হাজবেন্ড ওয়াইফ আর কি আছে এখানে কিচেনের মধ্যে? আজকে বেচারা কিচেনে হাজবেন্ড ওয়াইফ তোরা দুজনই আছিস? না করলে খামু কি? সে ঠিক আছে, সে কর। এখানে আমাদের পোলাও হচ্ছে, আর অভ্রর জন্য এখানে স্পেশাল বেবি ফুড, অপয়টাকে বেবি ফুড নাম দিয়েছে, কিনোয়া ফ্রাইড রাইস টাইপ কিছু একটা। হ্যাঁ চিকেন বা একটু বিন বা সামথিং। রান্নাবান্না হয়ে গেছে, তো মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে হলো সাদা পোলাও, ওখানে একটা মাছের ভাজা হচ্ছে, ওটা শুধু হৃদয়ের জন্য স্পেশাল। আর এখানে আজকে যেহেতু আমাদের সবার নিরামিষ শনিবার, তাই এখানে শাহি পনির আছে, এখানে ডাল আছে, আর এখানে আছে স্যালাড। তার মধ্যে আরেকটা জিনিস ছিল তো এটা, আমরা কি পনিরটা ও আচ্ছা, ওখানে আছে হলো এচোর, যেটা মাইক্রোওয়েভে, হ্যাঁ ভিগান পুলড পোর্ক। তুই তো খাস না মাংস, তো পোক তো খাস না, না তো এটা ভিগান পুলড পোর্ক, তুই তো খাবি না, এটা খেতে পারিস। আচ্ছা কি অপূর্ব কালারফুল একটা প্লেট। আচ্ছা তোমরা মাছ মাংস কিছু নেই এটাতে, টেস্ট আছে, আর টেস্ট আছে। না না এই তো কিনোয়া ফ্রাইড রাইস দেখতে পাচ্ছি, বয়েল স্পিনাচ, আর কি এটা আলু, ব্রকলি, মিষ্টি। দেখো দেখো এরকম খাইয়ে কিন্তু এক্সপেকটেশনটা অন্যরকম হয়ে যাচ্ছে। রিয়া বাড়ি দাদা কুমড়া সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, ফুলকপি সব সিদ্ধ, সিদ্ধ। সবই সিদ্ধ দিয়ে The only spice in my life is green chili. ইস রাম। আর আমাদের হচ্ছে আমাদের ভাত আছে, ভাত, ডাল, আমাদের প্রপার নিরামিষ সুন্দর খাওয়া। রাহুল কষ্ট দেওয়া হয়েছে আজকে। হ্যাঁ দে এই কি হলো? দিয়ে দে। কি হলো? ব্যাস এরপরে তোমাদেরকে ডেজার্টটা দেখাচ্ছি, ব্লুবেরি ভাপা দই, যেটা টু গুড হয়েছে। রিমোও খাচ্ছে, হ্যাঁ খাচ্ছি, মানে ব্লুবেরি টেস্টটা কম কিন্তু কালারটা এত সুন্দর লাগছে না? কালারটা দারুণ, খেতে দুর্দান্ত। দুর্দান্ত দুর্দান্ত। আমি এটা অন্য কিছু বলতে গেছিলাম, যাই হোক। কেমন খাচ্ছে দাদা?
দারুণ ক্যাচারিনা মাস্টার এটা খাই না ওটা খাই না কে কারেক্ট হয় বেরিস খাই না আমি দুজনেই এখন ছুটি ছাটা নিয়ে হচ্ছে গল্প। রাত বাজে 1টা, আমরা এখনো বসে আড্ডা দিয়েই যাচ্ছি সমানে। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে শেষ। আর এই যে শটান হইতেছে কি হ্যাঁ, গল্প চলছে এখন ছুটি ছাটা নিয়ে, যে এই সপ্তাহে বা সামনের সপ্তাহে ছুটি আছে কিনা। তো সবারই উগাদির অপশনাল হলিডে। 18 তারিখে না উগাদি, 19-এ উগাদি আর 20 তারিখে হচ্ছে ঈদ। আমারও নেই, আমারও এই তুই ঘুমাবি না সবার নাম লিখেছিস দেখা। এই যে সবাই নাম লিখেছে, মৌমিতা, অভ্র, যোদ্ধাজিৎ, অপর্ণা, আরো কার নাম, আর কার আছে, শুভজিৎ, অন্তরা, অনিতা, সবিতা, সবাই নাম লিখেছে। ও এখন বসে বসে ও বোর হচ্ছিল, তো আমি আর ওর বোরিয়াত কি করে মিটাবো, আমি ওকে সবাই নাম লিখে দিয়ে দিয়েছি। না মুখে না, মুখে না, নামো নামো নামো। আচ্ছা কি জানি বানাবে তুমি, কি বানাবে? না বলো, এবার ভাত করুম না, আমি একদম শিওর ভাত করব। আমার জন্য ম্যাশ পটেটো। আচ্ছা ঠিক আছে। টিপে না বাবা টিপে না রাহুল খালি ম্যাশ পটেটো খাবে। শোনো ওই যে আরেকটা তিন তোর না ঘুম পেয়েছে, তুই ঘুম পাইনি? এখন বাজে হলো গিয়ে 1:30, আমাদের ফাইনালি 1:30টাও বেশি। কটা বাজে মা গো, অনেক অনেক রাত হয়ে গেছে। এখন আমাদের ফাইনালি আসর ভাঙলো। চলো গুড নাইট, গুড নাইট, আবার দেখা হবে শিগগিরই। টাটা। ব্রত ভাইঙ্গা আসবা তুমি, একদম ব্রত ভাইঙ্গা আসবো। চলো গুড নাইট চলো টাটা। থ্যাংক ইউ, খুব ভালো ডিনার ছিল। ওয়াও টাইপস। নিরামিষ, আরে ঠিক আছে, নিরামিষটা তো আমাদের বাইট চয়েস, এখন কিছু করার নেই। মনটা ভরে না। আহা এত রাতে এখানে মন্দিরে পুজো হচ্ছে। টাইমটা হচ্ছে 2টো, তোমাদেরকে আগেও বলেছি। রাস্তা তো শুনশান ভাবছিলাম, কিন্তু মন্দিরে পুজো হচ্ছে, বেশ জানি না কি ব্যাপার। আমি আর রিমো জাস্ট আলোচনা করছিলাম, হয়তো এটা চড়ক পুজোরই কিছু একটা ভার্সন হবে। এই সময়টাতে তো চৈত্র মাসে আমাদের ওদিকে মানে আমাদের স্ট্রিটগুলোতে আমরা দেখেছি যে ঠাকুর সেজে মেলা বসে, শিব ঠাকুর, কালীমা, হনুমানজি সবাই সেজে বেশ সুন্দর করে চাঁদা তুলে পুজো করতো, মেলা বসতো। যদিও সেই মেলা আমি কখনো যাইনি। তুমি গেছো? কোথায় মেলা? আমাদের দিকে মেলা বসতো করে আমি জানি না, মেলা তবে মেলা বলতে জানি না। ওই কালী নাচ বাড়ি বাড়িতে এসে একদম কালী ঠাকুর, শিব ঠাকুর সেজে ডান্স হতো, নাচ করতো। ছোটবেলা খুব ভয় পেতাম, তারপর আস্তে আস্তে বুঝতে চড়ক পারলাম মেলাটার কথা মানে ওই আর কি চড়ক মেলা আমি কোনোদিনও যাইনি। ভয়ই লাগে। এনিওয়েজ এখানেও দেখলাম ওরকম সেজে পুজো করছে, লাইক আ গুড ফেস্টিভ্যাল। আর পুরো কিছু একটা হবে, রাত্রিবেলাতে ইনফরমেশন পুরোটা ইনফরমেশন নেই আমাদের কাছে। রোজকার একই গল্প হয়ে গেছে আমাদের। রাত বাজে 2টো, আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম 2:10 ইনফ্যাক্ট, আর বাড়িতে ঢুকেছি। ঘুম হালকা হালকা আছে, কিন্তু আড্ডা দিয়ে এখন মাথাগুলো এত ফ্রেশ হয়ে রয়েছে না, এত গল্প এত আলোচনা হয়েছে, মেন্টাল টায়ার্ডনেসটা একদম চলে গেছে, যেটা হয়। হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম যে মেন্টাল টায়ার্ডনেস নেই, কিন্তু ফিজিক্যাল ফ্যাটিগটা আছে, ওটা তো আমাদের দেখতেই হবে। এনিওয়ে কালকে খালি সানডে আছে দেখে এতটা চিন্তা নেই আর কি। তো চলো আজকে এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। বাই দ্য ওয়ে আজকে কিন্তু খাবারগুলো দারুণ হয়েছিল। এত আড্ডার মাঝখানে না বারবার করে ক্যামেরাটা তোলা হয় না, কিন্তু আমরা খুব এনজয় করেছি। আর হোপফুলি তোমরা আমাদের সাথে খুবই এনজয় করেছো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে, আর সেটার জন্য তোমাদের সকলকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের চ্যানেলে। এখনকার মতো গুড নাইট। গুড নাইট।